কান্দাইবি কতকাল গেল নাম দুঃখেরই কপাল। হাউস করিয়া ঘর বাঁধিলা থাকবো সুখে চিরকাল। হাউস করিয়া ঘর বাঁধিলা থাকবো সুখে চিরকাল। আমার সেই ঘরেতে নাই উঠিতে ওই আমার সেই ঘরেতে নাই উঠিতে উড়াই নিল ঘরের চাল রে দয়ালু রাই নিল ঘরের চাল গেল না রে দুঃখেরই কপাল। হাউস করিয়া গাছ লাগাইলা আম গাছের মিষ্টি ফল। হাউস করিয়া গাছ লাগাইলা বাবু গাছের মিষ্টি ফল। আমার সেই গাছে ফল না ধরিতে ওই আমার সেই গাছে ফল না ধরিতে ভাঙ্গা নিল গাছের ডাল রে দয়াল ভাঙ্গা গেল আমার গাছের ডাল গেল না রে দুঃখেরই কপাল। লাঙ্গল দিলা জোয়াল দিলা গরু দিলা পাইতে লাঙ্গল দিলা জোয়াল দিলা গরু দিলা পাইতে আমার পতি জমি কাজ না দিতে আমার পতি জমি কাজ না দিতে গেল আমার লাঙ্গলের ফাল রে দয়াল গেল আমার লাঙ্গলের ফাল গেল না রে দুঃখেরই কপাল।
বাজান কেউ বিরক্ত হন না তো? সুযোগ পাই না তো, আজকে পাইছি তো জনমের পাওয়া কুইয়া যায়। আজকে বাকেরগঞ্জ থেকে বরিশাল যাওয়ার জন্য একটি বাসে উঠেছি। ওই বাসের ভিতর একটা লোক ছিল, মুরগি বিক্রি করে, মাথায় চুল, ওনার হাতে একটা টুপি দেখছি মাথায় খুলে নিয়েছে, সম্ভবত ভান্ডার শরীফের মুরিদ হবে। উনি পার্শ্ববর্তী একটা লোকের সাথে কথা বলতে গিয়ে হয়তো নামাজ নিয়ে কোনো একটা কথা বলেছে, কিন্তু ওনাকে কাউন্টার দেওয়ার জন্য 8 থেকে 10 জন লোক মারমুখী হয়ে গেছে। আমি ওই ঘটনাক্রমে ওই বাঁচিয়ে ছিলাম। তখন আমি বললাম যে এই লোকগুলাই ঠিক বলছে, আপনি উল্টা বলেন কেন? নামাজ নিয়ে বলছে। আমি বাবা নামাজ নিয়ে উল্টা কিছু বলি নাই। আমি ওই কথাটা না বললে ওনার আরো সমস্যা হয়। তখন বলছি যে ভাই আপনি যে কি বললেন? বলছে যে ইসলামের বেনা কয়টা? কালেমা, নামাজ, এগুলোই তো আগে। তখন আমি বলছি উনি ঠিকই বলছে। কবরে কি ভাই এগুলার জিজ্ঞেস করবো না? আমি তো ভাই এগুলো জানি না, কারণ আমার দেখে তো আর এই কোনো কিছুই মনে হয় না। হ্যাঁ এগুলো জিজ্ঞেস করবো। আমি বলছি হাসরের মাথায় এগুলো জিজ্ঞেস করবো না? হ্যাঁ। আমি এক হুজুরের মাহফিলে শুনছি ভাই কবরে 3টা প্রশ্ন করবে, তার ভিতরে নামাজের কথা নাই। হাসরের মাঠে প্রথম একটা প্রশ্ন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি দোষী না নির্দোষী? যারা দুনিয়ায় মনে করবে আমরা সব ঠিক মতো কাজ করছি, তারা তো বলবে আমরা নির্দোষী। দুটো সাইড করবে, যারা বলবে যে আমরা নির্দোষী, তাদেরকে আল্লাহ বলবে যাও জাহান্নামের দিকে গিয়ে যাও। তখন বলবে আল্লাহ এত ভালো কাজ করছি দুনিয়ায়, এরপরও জাহান্নামে নিয়ে যাবা, তার চেয়ে আরেকটা সুযোগ দাও, আরেকবার বলি। আল্লাহ বলবে প্রথম প্রশ্ন করেছি একটা, এখন করব 5টা। সেই 5টার ভিতরে নামাজের কথাটা অনেকেই জানেন, আমি অজ্ঞানী মানুষ, জিজ্ঞেস করা হয় না। তো বললাম যে ভাই নামাজ তো ঠিক আছে, হয়তো ওনার বলতে একটু ভুল হয়েছে, উনি নামাজের বাইরে না, তাহলে ওনার টুপি থাকতো না, আর কোনো দরবারি নামাজের বিরুদ্ধে বলে না, হয়তো মুরব্বী বলতে একটু ভুল করছে। যাই হোক, সবাই তো মুসলমান, কেন ভাই মারমুখী হয়ে যাচ্ছেন? এই যে বিশ্বব্যাপী আলোচিত যে ঘটনাটা, এই ব্যক্তি একটা অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ ছিল, যাকে কেউ চিনত কেউ চিনত না, কিন্তু ওনার মনের ইচ্ছা ছিল অনেক, আমি এই ইসলামের আলোকে, আমি এই তরিকতের আলো সারা বিশ্বে জ্বালব। কিন্তু জিয়ান্ত দশায় পর্দা নেওয়ার আগে সেটা সম্ভব হয় নাই। যারা তার ক্ষতি সাধন করতে চেয়েছে, যারা তাকে চিরনির্মূল করতে চেয়েছে, তাদের মাধ্যমে মহান রাব্বুল আলামিন সারা বিশ্বে তাকে পরিচিত করেছে। অনেক সময় অনেকটা দোষ বলে মানুষ, হ্যাঁ, কিন্তু যদি কোনো কামেল ব্যক্তি প্রশ্ন করে ফেলে বা ধরে তাকে, তখন এটা পিছলেয়া যায়। একটু কথা বেশি বলে কিছু মনে করেন না। আমি এটা ওয়াজ শুনছি, মানে ওয়াজের মধ্যে বলতেছে যে ও বাবারা, ও আমার যুবক যুবতী মায়েরা, তোমরা কেউ বেগানা পুরুষ বা মহিলার সাথে পীড়িত করিও না। যদি পীড়িত করো, 70 হাত লম্বা এক একটা কাটা, আর গলায় একটা দড়ি বাঁচাইব যেটা 70 হাত লম্বা, 70,000 গজ বড় একটা রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাইবে। ওই যে হুজুরে ওয়াজ করছে, ওনার আবার ছাত্র জীবন একটু একজনের সাথে ভাও ছিল, যাইয়া ওই ঘরেই পড়ছে, পড়ে দেয় হয়তো কাছে। কি গজরি না, তুমি আমার কাছে অনেকের লেগা? না, আপনি যে ওয়াজ করছেন অত বড় কাটার মসজিদে টাঙিয়ে নিয়ে যাব, সম্ভব না। এখন হে কইতাছে, ও জরিনা রে, তুমি তো জানো না, এই পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ এইরকম পীড়িত করছে, অগর টাইনা নেতে নেতে ওই কাটার মাথা বোতা হয়ে গেছে। আর তোমার আমারে যখন টাইনা নিব, তখন তো আর কাটায় কোনো কিছু থাকবো না, তুমি আর আমি যাবো পিছলাইয়া। এখন অনেকটা সময় মূল কথা ধরতে গেলে সেখানে পিছলাইয়াই যায়, খুব কষ্ট লাগে। যারা তরিকতপন্থী, তারা কি ইসলামের বাইরে কেউ? তারা কি কোরআন বিরোধী? কখনোই না।
কিন্তু জানার চেষ্টা মানুষ করে না, এটাই সবচেয়ে কষ্টের বিষয়। আমি এক সময় পীর মুরিদি খুব বিরোধী ছিলাম, কতটা বিরোধ সেটা বলে শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা বই পড়াইছে, যেই বইটার নাম হচ্ছে মুর্শিদ ধরিবার আয়না বা দর্পণ। সেটা বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলারশিপ যাদের আছে ওনরা এই বইটাকে রচনা করেছে। ওই বইটা পড়ার পরে আল্লাহ একটু হলেও জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। এরপর পরে আমিও মুরিদানা বাক্য পাঠ করেছি। তো যে বাবাজি এই বাগানটাকে সাজাইতে চাইছিল, হাউস করে যে ঘরটা বানাইলো বাবা, সেই ঘরটাকে যারা ভাঙতে চাইলো তার মনের ব্যথিত কষ্টটা এই গানের মাঝে ফুটে উঠেছে। হাউস করিয়া ঘর বাঁধিলা থাকবো ঘরে চিরকাল, হাউস করিয়া ঘর বাঁধিলা থাকবো সুখে চিরকাল, আমার সেই ঘরেতে নাই আমার সেই ঘরেতে নাই শীতে উড়াই নিল, ঘরের চালে আমার উড়াই নিল, ঘরের চাল গেল না রে দুঃখেরই কপাল, আমায় আর কান্দাইবি কতকাল রে দয়াল আর কান্দাইবি কতকাল গেল না রে দুঃখেরই কপাল, আমার গেল না রে দুঃখেরই কপাল, ছানাল গেল না রে ওরে ভক্তের দুঃখেরই কপাল। ভুল ত্রুটি ক্ষমা করবেন, ছোট মুখে অনেক বড় কথা বললাম।